রাখলেন ডেলি আমি 10,000 50,000 কি 1,00,000 বার আমি কালমা পড়েছি। এইভাবে আপনি 10 বছর পড়তে থাকেন। 10 বছর পর আপনি যদি হিসাব করেন যে প্রতিদিন আমি লক্ষ লক্ষ বার কালমা শরীফ পড়েছি, 10 বছর পার হয়ে গেছে। আর ঠেকায় কি পলসিরাতে এক ধাক্কায় পার হয়ে জান্নাতে চলে যাব, আর লাগবে না। এটা একটা সীমারেখা, এর কোনো সীমারেখা নেই। 12 বছর থেকে শুরু করে এরকম একটা দিন আমাদের সমাজে গিয়েছে, মৌতবাড়ির কালমা ছানিতে দাওয়াত নির্ধারিত কয়েকটা লোক পেত সমাজে। কথা বলেন, এরকম ছিল না? এরকম কিছু লোক ছিল, অমুক অমুকই শুধু পাবে দাওয়াত। আর এর মধ্যে কিছু মানুষ ছিল অগ্রিম কিছু কালমা শরীফ পড়ে রাখতো তার পোটলার মধ্যে। কথা বলেন না কেন? অগ্রিম কিছু 2-10 লাখ তার স্টকে থাকতো। এখনো মনে হয় আছে না? হয়তো দেখেন ঝুড়িতে রাখতো। 10 লক্ষ বার কালমা শরীফ পড়া আছে, যদি ইমার্জেন্সি কারো দরকার ওখান থেকে মাইনাস করে দিত, তো ঠিক আছে তোমাকে 1 লাখ দিয়ে দিলাম, আর বাকিটা আমার থাকলো পুঁজিতে ব্যাংকে জমা করে রাখলো। চেক দিয়ে দিল 10,000-এর, 1 লক্ষ তোমার দিয়ে দিলাম, চেক নাও। এরকম কিছু এরকমও গিয়েছে 10 বছর 20 বছর এরকম কালমা শরীফ পড়ে কত গোস্ত খাইছে, শকুনেও খেতে পারেনি। রাগ করবেন না যেন, এত গোস্ত শকুনেও খেতে পারেনি। এক মুসল্লিকে জিজ্ঞাসা করলাম, এরকম মুরব্বী, বলেন তো কালমা শরীফ তো লাখ লাখ আপনার পুঁজিতে ব্যাংকে জমা আছে, আচ্ছা পড়েন দিন, একটু পড়েন দিনই কালমাটা, লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো হয়ে গিয়েছে। আমি বললাম, এইভাবে যত কালমা শরীফ পড়ে গোস্ত খেয়েছেন, যদি বাঁচতে হয় গোস্তগুলো বাড়ি বাড়ি ফেরত দিয়ে আসেন। এরকম কালমাও গিয়েছে। কথা বলেন না কেন? এখন যদি কেউ এরকম সীমারেখা তৈরি করে, আমি 50 বছর ধরে নামাজ পড়ছি 5 ওয়াক্ত, আর কত লাগবে জান্নাতে যেতে, নেবে কত আল্লাহ তাআলা, এতেই হয়ে যাবে না। ইফরাত কোনো সীমা নেই। 12 বছর থেকে নামাজ শুরু করবেন, মৃত্যু আজরাইল যতক্ষণ পর্যন্ত হৃদয় স্পন্দন চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার উপরে নামাজ ফরজে আইন করে রেখেছেন। এর ভিতর থেকে কোনো মাফ নেই। বিশ্বনবী বলতেছেন, মহিলার সন্তান সম্ভব আর সন্তান প্রসব হতে যাচ্ছে, অর্ধেক প্রসব হয়েছে অর্ধেক পেটের মধ্যে। রূপক অর্থ, এটা মর্যাদা বুঝাতে যেই, ওর গুরুত্ব বুঝাতে যেই বলছে, অর্ধেক প্রসব হয়েছে অর্ধেক পেটের মধ্যে। এমত অবস্থায় যদি নামাজের টাইম হয়, সন্তান অর্ধেক বাইরে রেখে তুমি ইশারায় নামাজ আদায় করো, তবু তোমার নামাজ কামাই কোনো মাফ নেই, মাফ নেই। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, আটলান্টিক প্রশান্ত মহাসাগরীর রথই পানির উপরে তুমি ভাসমান, তোমার অবলম্বন শুধু এক খণ্ড শুকনো এক খণ্ড শুধু তোমার তক্তা, এক খণ্ড শুকনো তক্তার উপরে তুমি ভাসমান। চলন্ত বিশাল উর্মিমালা, সাগরের প্রচণ্ড ঢেউ, একবার নিচে যাও আবার ভেসে ওঠো। বাঁচার তোমার কোনো চিন্তা নেই, কোনো স্বপ্ন তোমার ভরসা নাই। এমত অবস্থায় তোমার নামাজের টাইম হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলতেছেন, তুমি যদি প্রকৃত মুমিন হয়ে থাকো, আমার যদি উম্মত হয়ে থাকো, ওই ভাসমান আটলান্টিক প্রশান্ত মহাসাগরের পানির রাশির উপরে ভাসমান অবস্থায় তুমি ইশারায় নামাজ আদায় করে নাও, তথাপিও নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাফ করবেন না। গুরুত্ব, কোনো সীমা নেই। 2 নম্বরে হলো তফরিদ। এই ধর্ম, এই ইবাদত, আল্লাহর পথে চলতে যে তফরিদ হলো শর্টকাট করা। 1 নম্বর গেল সীমারেখা, কোনো সীমা নেই, সীমাহীনভাবে চলমান প্রক্রিয়া চলতে থাকবে। 2 নম্বরে হলো ইফরিদ, এর শর্টকাট করা। আমি আল্লাহর ইবাদত করব, এইটা কর, আমার জন্য একটু কষ্টকর, এটা বাদ দাও। আমার জন্য যেটা সরল হয়, আমার জন্য যেটা সহজ হয়, সেই পদ্ধতি, সরল সহজ পদ্ধতি আরেকটা বের করে নিয়েছে। এটা করো, আমার জন্য কষ্ট, এটা করো। আছে কিনা এরকম? কথা বলে। কোরআনে সব আছে, সব স্বীকার করবে। ইসলামী আন্দোলন করা যে একটা ফরজ, এটাকে বাদ দেবে। ওই ঝইঝামেলা করা যাবে না, বাদ দাও। তাহলে এটা হলো শর্টকাট করা। শর্টকাট করা, কিছু বাদ দিয়ে নিজের মতন একটা তৈরি করা, এরকম কোনো বিধান ইসলামেরই। আল্লাহ তাআলা যেটা আপনার আমার জন্য বিধান করেছেন, তার কোনো বাইপাস করার কোনো সুযোগ নেই।
এটাকে বলা হয় সরল সঠিক পথ। এর সীমা রেখা তৈরি আবিষ্কার করা যাবে না। 2 নম্বরে শর্টকাট করা যাবে না। যেভাবে বলেছেন, যেভাবে রাসূল করেছেন সেইভাবেই করতে হবে। এর কোনো শর্টকাট করার কোনো সুযোগ নেই। এটাই হলো সরল এবং সঠিক পথ। বুঝাতে পারলাম কিনা? অনেক সময়ের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা প্রথমে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সরল সহজ পথটি দেখাও। সরল সহজ পথের একটু বিবরণ দিলাম। এরপরে আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তোমার কাছে আমি ওই সরল সহজ পথটি চাই, আমাকে সেই পথটি দেখাও যেই পথে মানুষ চলে তোমার কি করেছেন, রহমত প্রাপ্ত হয়েছে, তোমার নিয়ামত পেয়েছে, তোমার করুণায় জীবনটাকে উদ্ভাসিত করেছে। সেই পথে আমাদেরকে দেখাও, যেই পথে চলে মানুষ করুণা প্রাপ্ত হয়েছে, তোমার রহমত পেয়েছে, তোমার দয়া পেয়েছে, সেই পথটা আমাদেরকে দেখাও। এখন করুণা, দয়া, রহমত কারা পেয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তার সংজ্ঞা দিয়ে দিচ্ছেন। আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এখানে কয়েকটি বিষয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। বান্দা, তুমি যে সরল সঠিক পথটি চাচ্ছ, আর যারা করুণা প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত, 1 নম্বরে হলেন তারা মিনান নাবিয়্যিন, নবী এবং রাসূলগণ। 2 নম্বরে অস-সিদ্দীকিন। সিদ্দিকিনের ডেফিনিশনটা হলো নবীর পরে হক্কানি ওলি আউলিয়া পীর মাশায়েখ, তবে ভণ্ডদের কথা নয়, যারা হক্কানি পীর মাশায়েখ ওলি আউলিয়া। 2 নম্বরে তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত, আল্লাহর করুণা পেয়েছেন, তারা রহমত পেয়েছেন।